যখন আমি আমার কোনো সংগঠনের কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, তার মানে আমি কিন্তু মেনে নিচ্ছি যে সে অপরাধ। এই সৎ সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোন নেতার এই সৎ সাহস। বিএনপি একমাত্র রাজনৈতিক দল এবং তারেক রহমান একমাত্র রাজনৈতিক নেতা যে সৎ সাহস নিয়ে স্বীকার করেছে যে আমার কোনো লোক অপরাধ করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। যখন আমি আমার কোনো সংগঠনের কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, তার মানে আমি কিন্তু মেনে নিচ্ছি যে সে অপরাধ করছে। এই সৎ সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোন নেতার এই সৎ সাহস। আমরা বিশ্বাস করি আগের সংস্কৃতি আমাদেরকে বদলাতে হবে। আমাদের লোক কোনো অন্যায় করলে সেটিকে ধামাচাপা দিতে হবে, এটি কোনো কথা না। বিএনপি বিশাল রাজনৈতিক দল, লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী এই সংগঠনে কাজ করে। কেউ যদি বিভ্রান্ত হয়, আমার স্বীকার করতে তো অসুবিধা নাই, তাকে আমি সংগঠন থেকে বের করি। সংগঠন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং আমরা এইভাবেই নেতাকর্মীদেরকে সংশোধিত করে, যাদের মধ্যে ত্রুটি আছে তাদেরকে সংশোধন করে, যার সংশোধনের ইচ্ছা আছে তাকে দলে রাখবো, যার ইচ্ছা নেই আজীবনের জন্য চিরতরে সে দল থেকে বাইরে চলে। আমরা এটিও জানি যাকে আমরা বের করে দিচ্ছি তিনি কিন্তু ওই যে রাজনৈতিক দলগুলোর কথা বললাম ওইখানে গিয়ে আশ্রয় নিচ্ছে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। পচা জিনিস যেই বাক্সে যাবে ওইটা পচবে, ওইটা আর ভালো হবে না, ওটা পচতেই থাকবে। যাই হোক, আমি মানুষ যেন আমাদেরকে ভালোবাসে সেই রাজনীতিটা আমরা করতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা মানুষের কাছে থাকতে চাই, পাশে থাকতে চাই, মানুষের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই, মানুষের দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকতে চাই। যে আমি এবং আপনি কিছুদিন আগে মজলুম ছিলাম, আজকে সেই আপনি যদি জালিমের ভূমিতে অবতীর্ণ হন, তাহলে জাতীয়তাবাদী দলে আপনার জায়গা থাকার কোনো সুযোগ নেই। তো আজকের দিনের বক্তব্যটি হলো এই ইস্যুতে, এই প্রসঙ্গে এই বক্তব্যটি শেষ কথা। আমরা আপনাদেরকে আর সতর্ক করব না, কখনোই না। যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ পাওয়া যাবে এবং সেই অভিযোগের যদি ন্যূনতম সত্যতা পাওয়া যায়, আমাদের তদন্তে যদি ন্যূনতম সত্যতা পাওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে সংগঠন করতে পারবে। এবং বিএনপি একমাত্র দল, তারেক রহমান একমাত্র নেতা যিনি মানুষকে দেখানোর জন্য কিছু করেন। স্বেচ্ছাসেবক দল আমরা, ভাই বিশ্বাস করেন আল্লাহকে হাজির করে বলতে পারবো, মানুষকে দেখানোর জন্য আমরা কিছু করি না। যেই কাজটি করি মন থেকে করি, যেটা করব না করব না। কোনো ধরনের সামাজিক অপরাধের সাথে কেউ যুক্ত হবেন, এটা দল বরদাস্ত করবে না। যে যুক্ত হবেন সে রাজনীতি থেকে ছিটকে যাবেন, এবং এখন যে বয়স আপনাদের, যিনি রাজনীতি থেকে ছিটকে যাবেন সে কিন্তু আর ফেরত আসতে পারবেন না, কারণ রাজনীতির জায়গা কখনো শূন্য থাকে না। সুতরাং এই বিষয়টি সবাই মাথায় রাখবেন। তারেক রহমান নতুনভাবে রাজনীতির সংজ্ঞাকে নির্ধারণ করছে এবং তিনি একমাত্র নেতা যে 5 তারিখের পরে তার বক্তব্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, তার কর্মসূচি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, এবং তিনিই একমাত্র নেতা। মজার জিনিস খেয়াল করে দেখবেন, আমি একটুও বাড়িয়ে বলছি না, এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যিনি বিএনপি করেন, যিনি বিএনপিকে পছন্দ করেন, তিনি যেমন বিশ্বাস করেন তারেক রহমানের পক্ষে বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব, তেমনিভাবে যিনি বিএনপি করেন না, যিনি অন্য দল করেন, তার সাথেও কথা বলবেন, তিনিও বিশ্বাস করেন যে তারেক রহমানই একমাত্র নেতা যার পক্ষে বাংলাদেশকে বদলে দেওয়া। আবারও সেই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করছে এবং এটাই শেষ সতর্কবার্তা। যিনি বিচ্যুত হবেন তিনি দল থেকে হারিয়ে যাবেন, কেউ আপনাকে দলে রাখতে পারবে না, যে যত বড় নেতাই আপনার মাথার উপরে থাকুক না কেন, আপনার মাথার উপরে যত বড় নেতাই থাকুক না কেন, কেউ আপনাকে রাখতে পারবে না। আপনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হন, অপরাধ করবেন, তারেক রহমান মাফ করবেন।